Assalamu alaikum. How are you all? Hope you all are fit and fine. This is Mansur Rahman in front of you. Welcome back to my another video. হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটা হলো ক্লাস 6 ইংলিশ ফর টুডে ইউনিট 1 লেসন 1 টপিক গোয়িং টু আ নিউ স্কুল। ওকে, আর এটা হবে হলো পার্ট 1, রাইট? এই পার্টে আমরা তোমাদেরকে দেখাবো কিছু কি নিউ টেক্সট, অর্থাৎ গোয়িং টু আ নিউ স্কুল এর উপর যে টেক্সটটা আছে সেটা আমরা তোমাদের সাথে শেয়ার করব। সো বি কেয়ারফুল, একটু ধৈর্য সহকারে দেখো, তাহলে আশা করি তোমরা খুব সুন্দরভাবে এই লেসনটা কমপ্লিট করতে পারবে। ওকে, আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু, অর্থাৎ দেখো আফটার মানে কি, পরে, কমপ্লিটিং মানে কি, কমপ্লিট করার পর, লেসন তো লেসন, স্টুডেন্টস মানে তোমরা জানো, উইল বি এবল টু তুমি কি করতে সক্ষম হবে বা তুমি জানতে সক্ষম হবে। এই লেসনটি কমপ্লিট করার পর তুমি যা যা জানতে পারবে বা যা যা করতে তুমি সক্ষম হবে সেটাই বলছে। দেখো এখানে দেখো, এই যে বলছে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট। রিড মানে কি পড়তে পারবে এবং বুঝতে পারবে এই টেক্সটটি। তারপরে বলছে টক অ্যাবাউট পিপল, অর্থাৎ জনগণের সাথে কথা বলতে পারবে। প্লেস অ্যান্ড ফ্যামিলিয়ার মানে কি, প্লেস প্লেস মানে কি জায়গা, আর ফ্যামিলিয়ার মানে কি পরিচিত, রাইট? অবজেক্ট একটা বিষয়ের সাথে, ইন শর্ট অর্থাৎ শর্ট টাইমে কি করতে পারবে, জায়গা এবং অন্যদের সাথে পরিচিত হতে পারবে। অ্যান্ড সিম্পল সেন্টেন্স, এবং সিম্পল সেন্টেন্স সম্পর্কেও তুমি জানতে পারবে, রাইট? দেখো রাইট শর্ট আ প্যারাগ্রাফ, অর্থাৎ একটি শর্ট প্যারাগ্রাফও লেখার মতন অ্যাবিলিটি তুমি অর্জন করবে, রাইট? এই লেসনের মূল উদ্দেশ্য। এবার দেখো এতে কি বলছে, এতে কি বলছে, ট্রান হ্যাজ মুভড টু আ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস, অর্থাৎ যখন কি করবে, একটা নতুন সিটিতে মুভ করবে তোমার পিতামাতার সাথে। হি ইজ গোয়িং টু he is going to a new school and his new teacher has given him the following from to fill out। দেখো এখানে কি বলছে, he is going, সে যখন কি করছিল, গিয়েছিল। তারপর দেখো সে যখন গিয়েছে নিউ স্কুলে নতুন স্কুলে, and his new teacher এবং তার নতুন শিক্ষকেরা has given তাকে দিয়েছিল him the following ফর্ম। এই যে ফর্ম দেখো না, তোমরা যখন কোনো নতুন স্কুলে ভর্তি হতে যাও তখন তোমাদের কি একটা নিউ ফর্ম দেয়, অর্থাৎ ওই ফর্মে কি করতে হয়, তোমার বায়োডাটা গুলো কি করতে হয়, ফিল আপ করতে হয়। সেটাই একেও দিয়েছিল, কি ঠিক আছে? অর্থাৎ তারুণ যখন তার পিতামাতার সাথে, দেখো এই যে এতে কি বলছে সেটা একটু দেখো, খেয়াল করো ভালো করে, তাহলে বুঝতে পারবে। তারুণ হ্যাজ মুভড টু আ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস, তারুণ যখন তার পিতামাতার সাথে নতুন সিটিতে কি করলো, ট্রান্সফার হলো বা গেল, তখন হি ইজ গোয়িং টু আ নিউ স্কুল, সে তখন নতুন একটা স্কুলে গিয়েছিল। অ্যান্ড হিজ নিউ টিচার, সেখানে ছিল কি নতুন শিক্ষক। অ্যান্ড নিউ টিচার হ্যাজ গিভিং হিম, তাকে কি করেছিল, দিয়েছিল ফলোইং ফর্ম টু ফিল আউট, অর্থাৎ তাকে একটি নতুন ফর্ম দিয়েছিল, সেটা কি করতে, পূর্ণ করতে। এটা যদি আমি তোমাদেরকে একটু সহজ ভাষায় বলি, তোমরা যখন নতুন স্কুলে ভর্তি হও তখন কিন্তু ওই স্কুলের টিচাররা তোমাকে কি করে, একটা ফর্ম দেয় যেটা তোমাকে তোমার বায়োডাটা দ্বারা পূর্ণ করতে হয়, অর্থাৎ তোমার ইনফরমেশন দিয়ে সেটাকে পূর্ণ করতে হয়, সেটাই বলছেও। হিজ টিচার ওয়ান্টস টু নো মোর অ্যাবাউট হিম, আর তার টিচাররা তার কাছে চাচ্ছিল কি, অধিক পরিমাণে তথ্যগুলো, ঠিক আছে, অধিক পরিমাণ ইনফরমেশন চাচ্ছিল, অর্থাৎ তার নিজের সম্পর্কে অনেক কিছু জানতে চাচ্ছিল। এই বিষয়টাই নিয়ে এখানে বলেছে। দেখো রিড দ্য ফর্ম অ্যান্ড সি হোয়াট তারুণ হ্যাজ রাইটিং অ্যাবাউট হিমসেলফ। দেখো রিড পড়ো এখান থেকে, অ্যান্ড সি এবং দেখো, হোয়াট তারুণ হ্যাজ রাইটিং অ্যাবাউট হিমসেলফ, তারুণ তার সম্পর্কে কি লিখেছিল সেটা তোমরা পড়ো এবং কি করো, দেখো। তাহলে দেখো এই যে এখানে তারুণ কি বলছে, মাই নেম ইজ তারুণ চৌধুরী, অর্থাৎ ও বলছে যে আমার নাম তারুণ চৌধুরী। অ্যান্ড 2 নম্বরে কি বলছে, দেখো তারুণ কি বলছে, আই এম 11 ইয়ার্স, অর্থাৎ আমার বয়স 11 বছর, রাইট? আমার বয়স 11 বছর। তারপর 3 নম্বরে কি লিখছে, আই হ্যাভ ব্রাউন আইস, অর্থাৎ ও বলছে যে আমার কি করছে, ব্রাউন আইস আছে, ঠিক আছে,
বাদামি কালার যেটা বলা হয়। আর তারপরে ব্রাউন হেয়ার অর্থাৎ বাদামি রঙের কি বলে চুল। অ্যান্ড আই অ্যাম 4 feet and 3 inch tall, অর্থাৎ ও কি 4 ফিট উঁচু এবং 4 ফিট 3 ইঞ্চি উঁচু, রাইট। তার কি বাদামি চোখ আছে এবং বাদামি চুল আছে এবং সে 4 ফিট 3 ইঞ্চি উঁচু। তারপরে কি বলছে আই এম গুড, আমি ভালো অ্যাট প্লেইং ফুটবল, অর্থাৎ ফুটবলে সে ভালো, অ্যান্ড ড্রয়িং এবং ড্রয়িং, বলতেছে যে আমি ফুটবলে এবং ড্রয়িং এ খুব ভালো। তারপর দেখো মাই হবিস, এবার তারুণের হবি কি সেটা দেখো। আর কালেক্টিং স্ট্যাম্প কালেক্ট করা, অ্যান্ড রিডিং এবং কি করা পড়া। তারপর দেখো আই লাইক টু রিড কমিক বুকস, আই লাইক টু রিড, এই কমিক বুক মানে কি জানো? কমিক বুক মানে হচ্ছিল হাস্যরসাত্মক দৃশ্য। কমিক বুক মানে কমিক হাস্যরসাত্মক যে বুকগুলো। দেখো আই লাইক টু রিড কমিক বুক, এই কমিক বুক মানে কি জানো? কমিক বুক মানে হলো হাস্যরসাত্মক বই, অর্থাৎ গল্পের রঙ্গ ব্যঙ্গ যে একটা বই থাকে, অর্থাৎ গল্পের যে বইগুলো সেই ধরনের বই সে কি করে পছন্দ করে পড়তে। অ্যান্ড ইট পিনাটস, এবং পিনাটস মানে কি বাদাম, ঠিক আছে, এবং সে বাদাম খেতে ভালোবাসে। আই রিয়েলি ডোন্ট লাইক এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্ক, আবার সে কি বলছে আই রিয়েলি ডোন্ট লাইক, আমি প্রকৃতপক্ষে পছন্দ করি না এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্ক, অর্থাৎ কোন সফট ড্রিঙ্কই সে কি করে না পছন্দ করে না, রাইট। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। সো এবার যদি এখানে দেখো এ অনে দেখো নাও, এখন রাইট ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইয়োরসেলফ, এখন তুমি কি করো, তুমি তোমার ইনফরমেশন দিয়ে এটা পূর্ণ করো। দেখো এখানে কি বলছে মাই নেম ইজ, তোমার নাম এখানে যা হবে তাই দিবে। তোমার নাম যদি শাওন হয় তাহলে শাওন দিবে, তোমার নাম যদি সামিয়া হয় তাহলে সামিয়া দিবে। আই অ্যাম কত, তোমার বয়স কত সেখানে দিবে। 11 ইয়ার্স ওল্ড, তোমার যদি 11 বছর হয় তাহলে 11 বছর দিতে পারো, 12 বছর হলে 12 বছর যেটা হয়। তারপরে আই হ্যাভ কি, আই হ্যাভ তোমার কি ব্ল্যাক আইস, তোমার তো আর ব্রাউন আইস না, রাইট, এখানে ব্ল্যাক আইস দিবে। তারপরে ব্রাউন কি ব্ল্যাক হেয়ার, তোমার চুলটাও কালো সেটা দিবে, তোমার চুল যেরকম সেরকম দিতে পারো। অ্যান্ড আই অ্যাম, এবং কি তোমার উচ্চতা কত, 4 ফিট কত ইঞ্চি টল, অর্থাৎ তোমার 4 ইঞ্চি 4 ফিট 3 ইঞ্চি টল, এটা তুমি দিতে পারো, রাইট। এভাবে তোমরা পূর্ণ করবে। তারপরে আই এম আ গুড অ্যাট, কিসে তুমি ভালো সেটা দিতে পারো, ক্রিকেটে ভালো হলে ক্রিকেটে, অ্যান্ড এবং কিসে ড্রয়িং এ ভালো হলে ড্রয়িং, অথবা কি প্লেইং এ ভালো হলে ভালো, যেটা তোমার তোমার যেটা আছে সেটা তুমি দিবে। তারপর মাই হবিস আর, তোমার যে হবি, দেখো ওই যে ওর হবিটা কি ছিল, ওর হবি ছিল কালেক্টিং স্ট্যাম্প অ্যান্ড রিডিং, তাহলে তুমি দিতে পারো এখানে কালেক্টিং স্ট্যাম্প অ্যান্ড রিডিং, তুমি এটাও দিয়ে রাখতে পারো, ঠিক আছে। তারপরে আই লাইক টু, তুমি কি করো, তুমি কি পছন্দ করো, দেখো ওই যে ও কি দিছিল আই লাইক টু রিড কমিক বুক, ও কি বলছে আই লাইক টু কমিক বুকস, তুমি এখানে কমিক বুকসও দিতে পারো, অথবা তুমি নভেল দিতে পারো, উপন্যাস দিতে পারো, অ্যান্ড রিডিং। আর তুমি কি খেতে পছন্দ করো সেটাও এখানে তুমি দিতে পারো, ঠিক আছে। ও পিনাট খেতে পছন্দ করে, তুমি এখানে অন্য কিছু দিতে পারো, যেটা তুমি খেতে পছন্দ করো সেটা তুমি এখানে দিয়ে দিবে। তারপর দেখো 7 এ কি বলছে আই রিয়েলি ডোন্ট লাইক, তুমি যেটা পছন্দ করো না সেটা তুমি বলতে পারো। ও কি বলছিল দেখো, তুরান বলছিল আই ডোন্ট লাইক any kinds of soft drink, ও কি সফট ড্রিঙ্ক খেতে পছন্দ করে না, তাহলে তুমি এখানে দিতে পারো any kind of ফাস্ট ফুড, অর্থাৎ আমি কোনো ফাস্ট ফুড খেতে পছন্দ করি না, এখানে তুমি দিতে পারো। এভাবে কিন্তু তুমি কি করতে পারো পূর্ণ করতে পারো, রাইট। তারপরে দেখো বিতে, দেখো বিতে কি বলছে read the following passage about Tarun's first day in the new school, দেখো রিড পড়ো ফলোইং দ্য প্যাসেজটি দেখো অ্যাবাউট তারুণের ফার্স্ট স্কুলের যে সম্পর্কে যে বলছে সেই সম্পর্কে কি প্যাসেজটা একটু দেখো। তাহলে আমরা যাই, দেখো মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং, অর্থাৎ আমার প্রথম দিন, আমার নতুন স্কুলের প্রথম দিনটি ছিল খুবই আনন্দদায়ক বা খুবই ইন্টারেস্টিং ছিল, ঠিক আছে। আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন আ রিক্সা, যখন আই ওয়াজ গোয়িং টু আমি গিয়েছিলাম টু স্কুলে উইথ মাই ফাদার ইন আ রিক্সা যোগে আমার বাবার সাথে আমি কি করেছিলাম গিয়েছিলাম। উই রিচড, আমি যখন পৌঁছেছিলাম, আমরা যখন পৌঁছেছিলাম স্কুলে আফটার 15 মিনিটস, আমরা
15 মিনিটের ভিতরেই আমরা কি করেছিলাম স্কুলে পৌঁছেছিলাম। মাই ফাদার সেইড গুড বাই, আমার বাবা আমাকে বলেছিল গুড বাই, বিদায় জানাইছিল। অ্যান্ড লেফট মি, এবং আমাকে কি করেছিল, ছেড়ে দিয়েছিল। অ্যাট দ্য স্কুল গেট, আমার স্কুল গেটে আমার বাবা আমাকে ছেড়ে দিয়ে বিদায় বলে চলে গিয়েছিল বা বিদায় বলেছিল। আই ওয়েন্ট ইন, আমি যখন কি করলাম, গিয়েছিলাম। অ্যান্ড ফাউন্ড দ্যাট এভরিওয়ান হ্যাড গন টু ক্লাস, আমি যখন ক্লাসে গিয়েছিলাম বা ক্লাসের সামনে গিয়েছিলাম, প্রত্যেকেই কি করেছিল, আমার সামনে এসেছিল আমার ক্লাসে। ওকে, আই ওয়াকড, আমি কি করেছিলাম, আমি হেঁটে গিয়েছিলাম ইনটু মাই ক্লাসরুম, আমার ক্লাসরুমের দিকে। অ্যান্ড ফাউন্ড আ সিট, আমি কি করেছিলাম, একটি সামনের সিটে বসেছিলাম, রাইট। তারপর দেখো আফটার সামটাইমস, এরপর সামটাইমস কিছুক্ষণ পর, টিচার কেম অ্যান্ড ওয়ার্মলি ওয়ার্মলি গ্রিট আস। দেখো আফটার সামটাইমস কিছু সময় পরে, টিচার কেম, টিচার এসেছিল, অ্যান্ড এবং ওয়ার্মলি গ্রিটস আস, এবং টিচার আমাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানালো। এই ওয়ার্মলি মানে কি, ওয়ার্মলি মানে হচ্ছিল উষ্ণ, উষ্ণ অভ্যর্থনা। আর গ্রিটস মানে কি, অভ্যর্থনা, এটা আমরা জানি। আস মানে আমাদের। আই ফাউন্ড দ্য স্টুডেন্টস, আমি পেয়েছিলাম ভেরি ফ্রেন্ডলি, ভেরি ফ্রেন্ডলি কি, আমি আই ফাউন্ড দ্য স্টুডেন্টস ভেরি ফ্রেন্ডলি, আমি কি পেয়েছিলাম, কিছু স্টুডেন্ট পেয়েছিলাম, অর্থাৎ ওর সহপাঠী পেয়েছিল, খুবই বন্ধুত্বপূর্ণ। ইন মাই নিউ ক্লাস, আমার নতুন ক্লাসে আমি কিছু বন্ধু পেয়েছিলাম বা ছাত্র পেয়েছিলাম যারা খুবই বন্ধুত্বপূর্ণ ছিল। ওকে, তারপর দেখো বিতে কি বলছে, চুজ দ্য রাইট আনসার। এগুলো আমরা পার্ট বি তে শিখবো, রাইট। যতগুলো প্যাসেজ আছে এগুলো আমরা আগে টেক্সটটা পড়ে নেব, তারপরে আমরা পার্ট 1 এবং পার্ট বি তে বা পার্ট 2 তে আমরা সেগুলোর আনসার পড়ে দেব, রাইট। আপাতত টেক্সটটা আগে পড়ো। ওকে, তাহলে দেখো যে এবার আমরা এই যে বি, ঠিক আছে, এগুলো কিন্তু সবই কিন্তু পাবে, কিন্তু এগুলো পার্ট বি তে পাবে, রাইট। পার্ট 2 তে পাবে, পার্ট এ তে পাবে না। ওকে, এগুলো আমরা সবই আনসার করব, সেগুলো হলো পার্ট কিসে, 2 তে।